কলকাতার কাস্তুরি রেস্টুরেন্টের নাম আমরা কম বেশি সবাই জানি। মার্কেট স্ট্রিটের যে ব্রাঞ্চটা ছিল কাস্তুরির, আমরা ওখানে গিয়েছিলাম ডিনার করতে। তো ওখানে ভর্তার জন্য খুব ফেমাস। আমরা এবং দেখলাম ওখানে বেশিরভাগই বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশ থেকে গিয়েছি তারাই ছিলাম। বিভিন্ন ধরনের ভর্তাগুলো আমরা খেয়েছি অনেক মজা করে, সাথে আরও আইটেমগুলো ছিল। তো এটা হচ্ছে মার্কেট স্ট্রিটের একদম মেইন রোডের উপরেই আমাদের যে ডিক ইন্টারন্যাশনাল হোটেলটা ছিল তার ঠিক বাম সাইডের রাস্তাটা ধরেই আমরা সোজা গিয়ে রেস্টুরেন্টটা পেয়েছি। তাদের পরিবেশনাটা খুব সুন্দর। একটা কাঁসার প্লেটের মধ্যে তারপর কলাপাতা দিবে, গ্লাসগুলো কাঁসার গ্লাস, এবং সুন্দর, মানে পরিবেশনাটা একটু ডিফারেন্ট ছিল অন্যান্য রেস্টুরেন্টগুলোর সাথে। ট্রেডিশনাল যে কনসেপ্টটা সেটা তারা আসলে মেনটেন করেছে। এবং পাতার মধ্যে একটা মাছের খেয়েছিলাম আমরা, যেটা ভাপে করা, এবং পাতার মধ্যে কলা পাতা দিয়ে প্যাচ দিয়ে ভাপে করার নাম আছে ওটা। আমার এই মুহূর্তে সবগুলো আইটেমের নাম মনে পড়ছে না, বাট মজা ছিল, খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো এই হচ্ছে তাদের পরিবেশনা। আমরা মোট 4 জন ছিলাম, 4টা প্লেট, 4টা গ্লাস এইভাবে প্রথমে দিয়ে রাখে। তারপরে প্রথমে তো অর্ডারটা নেয়, তারপরে যখন খাবারটা হতে কিন্তু অনেক সময় লাগে, তারপরে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আমরা যেমন সামনে প্লেট নিয়ে অনেক ধৈর্য ধরে বসে আছি, এবং এর মাঝে আমি ভিডিও করছি। অনেক লোক ছিল। আমরা প্রথমে গিয়ে আমি আগে গিয়েছিলাম, পরে বাচ্চারা এবং ওর বাবা গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসে। তো যার জন্য অনেক ভিড় ছিল। আমি প্রথমে একটা টেবিল মোটামুটি অকুপাইড করে রেখেছিলাম, যাতে ওরা এসে সাথে সাথে আমরা খাবারের অর্ডারটা দিতে পারি, সেই জন্য। তো আমরা তাও গিয়েছিলাম কখন, 10:30টার দিকে সম্ভবত। তা আপনারা যদি এখানে যাওয়ার প্ল্যান থাকে, বলবো যে সন্ধ্যা থেকেই খুব রাশ শুরু হয়ে যায়, ওই সময়টায় যাবেন। একটু দেরি করে গেলে হয় কি, সব আইটেমগুলো কিন্তু পাওয়া যায় না। তখন কিছু আইটেম পাবেন, কিছু আইটেম পাবেন না। তারপর ওখানে অনেক হয়, মানে মনের মতো খাবার পাবেন না, অর্ডার দিতে পারবেন না। ম্যাক্সিমামই শেষ হয়ে যায়, স্টক আউট হয়ে যায় তাদের আইটেমগুলো। এই জন্য বলবো যে কেউ যদি কাস্তুরিতে ডিনার করার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই রাত 8টার মধ্যে আপনারা যদি যেতে পারেন, সব ধরনের আইটেম পাবেন। ভর্তা থেকে শুরু করে সব ধরনের আইটেমই পাবেন। চিকেন ছিল, একটা মাছের ছিল, দেন ওই যে ভাপে বলেছিলাম, যে ভাপে কলা পাতার ভাপে যে মাছটা আমরা খেয়েছিলাম সেটা ছিল। হয়েছে কি, ভর্তাগুলো মোটামুটিভাবে ভালো লেগেছে, বাট ওনাদের এটা হতে পারে, এটা সবাই তো আর সব জায়গার খাবার বা স্পাইসি যে ব্যাপারটা সেটা তো একরকম থাকে না। আমরা যারা বাংলাদেশিরা তাদের একরকম টেস্ট, আবার ইন্ডিয়া কলকাতা যারা খায় তাদের অন্যরকম টেস্ট, মশলার ভ্যারিয়েশন থাকে। সবার সব কিছু সব আইটেম যে ভালো লাগবে এমন কোনো কিছু না। পরিবেশনাটা ভালো ছিল, ভর্তাগুলো ভালো ছিল। ভর্তা ভাপে করা যে মাছটা, তারপরে চিংড়ির একটা আইটেম আমরা খেয়েছি, এটা চিকেন ছিল, ডাল, এই যে এটা ছিল চিংড়ির, এবং নারকেল দিয়ে কচু দিয়ে সব, মানে একটা মিক্সড করে একটা অন্যরকম টেস্টে ছিল এটা। তো আমরা বেছে বেছে নিয়েছি, এবং বললাম না যে লাস্ট মোমেন্টে যাওয়ার ফলে আমরা হয়েছে কি, অনেক আইটেমই কিন্তু ছিল না। আর যেগুলো ছিল আমরা পেয়েছি, খুব বেশি আমরা নিইনি। বাচ্চারা তো অত এগুলো খেতে পারে না, তারা তো ইউজুয়ালি দেখা যায় যে চিকেন হলে আর কোনো কিছুই তাদেরকে লাগে না। তো আমরা একটা করেই, এক বাটি করেই প্রথমে নিয়েছিলাম। আর ভাতগুলো তারা এইভাবে পরিবেশন করে, ভাতটা যদি শেষ হয় আবার আরেক বাটি দিতে হয়। প্রত্যেকটাই তো ডেফিনেটলি কস্ট আছে, প্রাইজিংটাও সেরকম। তো প্রাইজিংটা আমার ঠিক মনে নেই, আমার হাজব্যান্ড যেহেতু সব কিছু হ্যান্ডেল করছিল, পে করছিল, প্রাইসটা আমার ঠিক আছে মনে নাই। তবে অত বেশি এক্সপেন্সিভ বা এই সেরকম আমার কাছে মনে হয়নি। আপনারা যেতে পারেন, কাস্তুরিটা আসলে খুব নাম করা একটা দোকান, এবং এখানে সবসময় ভিড় লেগেই থাকে। সকালের নাস্তা বলেন, দুপুরের খাবার, রাতের ডিনার, যেটাই বলেন না কেন, সব সময় এখানে ভিড় লেগেই থাকে। আর যেটা বললাম যে আপনারা ডিনার করতে হলে অবশ্যই রাত 8টার মধ্যে যেতে পারলে ভালো, সব ধরনের আইটেম আপনারা পাবেন। তো
কলা পাতার ভাপে যে এটা ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার কি, সবগুলো একদম ইনস্ট্যান্ট তারা মেক করে দিচ্ছিল। এরকম না যে মেক করাই আছে সেখান থেকে আপনাকে তুলে এনে দেবে, সেরকম আমি দেখিনি। আমরা অর্ডার করার পর অনেক সময়, দীর্ঘ সময় আমরা বসেছিলাম। এর মধ্যে যে আইটেমগুলো চুলার মধ্যে হচ্ছিল, একটার পর একটা হচ্ছিল, তো ওগুলো আমরা আর কি গরম গরম খাবারটাই খেতে পেরেছি। কাস্তরের পাশে হচ্ছে এই বড় একটা শোরুম, ড্রেসের শোরুম। এখানে কি শামসি ফ্যাশন, হ্যাঁ, শামসি ফ্যাশন। আরও অনেকগুলো দোকান ছিল, ছোট ছোট বুটিক্সের দোকান ছিল। তবে এখানে হয় কি, তারা তো জানে যে ফরেনাররা এদিকে আসে, প্রাইসটা কিন্তু অনেক বেশি রাখে। কাশ্মীরি যে সালোয়ার কামিজগুলো ছিল, আমাদের ধারণা ছিল খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাওয়ার কথা, কিন্তু এই সমস্ত বুটিক হাউসগুলোতে অনেক প্রাইস ছিল। তাই আপনাদের অনুরোধ করব, বা একটা অনুরোধ না, এটা একটা বলতে পারেন সাজেশন, যে যারা হোটেলগুলোর আশেপাশে যে বুটিক শপগুলো আছে সেখান থেকে শপিং করাটা একটু অ্যাভয়েড করলেই ভালো। বিকজ প্রাইসিংয়ের দিক থেকে হয়তো আপনারা ঠকেও যেতে পারেন। এটা আপনার বেটার হয় নিউ মার্কেট যেহেতু কাছে এবং যদি খোলা থাকে, নিউ মার্কেটে যদি একটু ঘোরাঘুরি করেন তাহলে মোটামুটি বাজেটের মধ্যে আপনারা ড্রেসগুলো পাবেন। আর এখানে হয় কি, সিলেক্টিভ ড্রেস, তো সুন্দর সুন্দর ড্রেসগুলো রাখে। তো এই তো পরের দিন আমরা নিউ মার্কেটের দিকে গিয়েছিলাম এই এটা পানিপুরি খেতে। হ্যাঁ, পানিপুরি খেতে গিয়েছিলাম। কলকাতা গেছি, পানিপুরি খাবো না সেটা কী করে হয়। তো পানিপুরিটা মেক করছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় একটা দুইটা বা এরকম পাতার প্লেটে একটা একটা করে মেক করে দেয়। তো খেয়ে নিচ্ছিল, আমরাও খেয়েছি। আমাদের কাছে পানিপুরিটা একটু ঝাল ঝাল টক টক ব্যাপার ছিল। দেখেন, আমাদের এখানে ফুচকা যেরকম আমরা করি, তারা জাস্ট ওই জিনিসটার মধ্যে পানির যে এটা মিক্সচারটা ছিল, যেটাকে তারা পানিপুরি বলে, দেখেন পানিটা দিয়ে দিচ্ছে, একটা একটা করে দিচ্ছে, এবং ইনস্ট্যান্ট আপনাকে করে দিবে। আছে না 10টা 12টা করে একদম একটা প্লেটের মধ্যে দিবে, তা না। একটা বাটি দ্বারা প্রথমে পাতার একটা বাটি আপনার হাতে দিবে, এবং সেটার মধ্যে একটা একটা করে এইভাবে দেয়। অন্যরকম ভালোই ছিল। এই যে আমাকে প্রথমে দিল এই বাটিটা, ধরে দাঁড়িয়ে থাকেন দিদি, আমি মেক করে করে দিচ্ছি, খেয়ে নেন। এই যে দিল পানি, মোট কথা পানি, এটার ভেতরে কিন্তু আর কোনো কিছু নাই। পানির যে ব্যাপারটা মেক করে রাখে, সেটা দিয়ে হালকা একটু বোধহয় ছিল ফুচকা টাইপের দিয়ে পানিপুরি। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখবার জন্য। আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।